রাজনীতিরও বাণী, কিন্তু রাজনীতি অনেক দূরে সরে গেছে। শান্তির বাণীতে রাজনীতি নাই। একে অপরের প্রতি শ্রদ্ধার মুখে থেকে আমরা সরে গেছি। অপরের সাথে দ্বিমত করো শ্রদ্ধা কেমন, অপরের মতভেদের প্রতি সম্মান জানানো আমরা ভুলে গেছি। এই জায়গায় আজকের এই দিনে আমাদের সকলকে আমাদের বিবেকের প্রতি প্রশ্ন করতে হবে, আগামীতে বাংলাদেশ কোথায় যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইটাকে আমরা ধারণ করার চেষ্টা করছি, এটাকে আমরা বোঝার চেষ্টা করছি, এটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশের স্থিতিশীল অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশের শান্তি দেখতে চাই, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখতে চাই, একে অপরের প্রতি সহাবস্থান যাতে আমরা থাকতে পারি। সব বিবেচনায় নিয়ে আমাদের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যে কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুঞ্জয়ী মহিয়সী মহাকাব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছে বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। বাংলাদেশ হবে রেইনবো নেশন। রেইনবো নেশন কি আমাদের আপনাদের বোঝানোর দরকার নেই। আপনারা জানেন রংধনু কি জিনিস, আপনারা সবাই জানেন। রংধনুতে অনেক রং, অনেক রং, সব রং মিলে রংধনু হয়েছে, রেইনবো। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা বিএনপির স্লোগানের একটি বড় অংশ, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এই রেইনবো নেশনের সংস্কৃতি হবে যার যার, দেশ হবে সকলের। এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার, দেশ হবে সবার। এই রেইনবো নেশনে ভাষা হবে যার যার, দেশ হবে সবার। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম হয়ে পড়েছে। আগামী বাংলাদেশে আমরা রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই, যে দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশী হিসাবে। সেইভাবে আজকে যিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে শপথ দিতে হবে এই ধরনের মহাপুরুষ যারা আজীবন আমরা যে কথাগুলি বলছি এগুলোই করে গেছে, কিন্তু আমরা এগুলোকে অনুসরণ করতে পারি না, আমরা অনুকরণ করতে পারি না, আমরা অনুশীলন করতে পারি না। আজকে সময় এসেছে আমরা সকলে মিলে এগুলোর অনুশীলন করতে হবে, অনুকরণ করতে হবে, এগুলোকে ধারণ করতে হবে। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশে এই যে ডক্টর জ্ঞানশ্রী মহাতেরের যে বাণী, যে চিন্তা, যে ধারণা, যে দর্শন, সেই দর্শনের সাথে কারো কোনো বিভেদ থাকার কিছু না। সেটা জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে, আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে বাংলাদেশী হিসাবে
জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, সংস্কৃতি নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আমরা এক জায়গায় থাকবো বাংলাদেশি হিসাবে। গর্বিত বাংলাদেশ হোক আগামী সংগ্রাম। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের বাড়িতে পৌঁছতে হবে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে, কর্মসংস্থান থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, জাতির জীবনে, সমাজ জীবনে বাংলাদেশের সুফল সকলের কাছে পৌঁছে দিতে হবে। এটা কোন পৃষ্ঠপোষকতার দিন শেষ হয়ে গেছে। অর্গানাইজ গ্রুপের মাধ্যমে সুযোগ সুবিধার দিন শেষ হয়ে গেছে। সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। সকলের জন্য অংশগ্রহণ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আগামী দিনে কোন বৈষম্য সৃষ্টির কোন সুযোগ থাকবে না। আমরা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে আজকে ডক্টর জ্ঞানশ্রী মহাধরের যে দর্শন, সেটা সকলের জন্য প্রণীত। আমাদের যে আমি আগে বলেছি মৃত্যুঞ্জয়ী মহিষী মহাকাব্য গণতন্ত্রের মা আজকে আমাদের মধ্যে আর নাই, কিন্তু ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন আপনারা। উনি চলে গেছেন, কিন্তু আমাদের মধ্যে অমলাপ থাকবেন। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সমস্ত বিশ্ব আজকে কাঁদছে, সমস্ত দক্ষিণ এশিয়া আজকে কাঁদছে। তাকে অনুশীলন করার কথা বলছে, তাকে অনুকরণ করার কথা বলছে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ। এটা প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সারা বিশ্বের পশ্চিমা দেশে যেটা হয়নি, সেটা উনি বাংলাদেশে করেছেন। আমরা সবাই মিলে ওনাদের দোয়া করি। আপনাদের সহযোগিতা কামনা করে, আপনাদের দোয়া কামনা করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি মন্ত্রী